তবে যে বা যারা এই কাজ করেছেন অন্যায়ভাবে আল্লাহর আদালতে বিচার তো হবেই। দুনিয়ার জীবনে আপনারা বিচার দেখবেন, ঠিক কিনা বলেন? এই মাহফিল এলাকাবাসী করে, আচ্ছা মাহফিল করলে সওয়াব না গুনাহ? একটা নতুন জিনিস যদি আপনি শিখে যান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলে বসে মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাবে, নতুন কিছু যদি শিখে যেতে পারেন, নতুন জ্ঞান ভান্ডারে নতুন কিছু যদি যোগ করে নিতে পারেন, উঠার আগে হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে বড় আদর আর মহব্বত দিয়ে এই দুনিয়ার জীবনে আদর আর মহব্বত ভালোবাসা দিয়ে সুযোগ করে দিলেন। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, 100 ভাগে ভালোবাসাকে ভাগ করে 99 গুণ ভালোবাসা মালিকের কাছে রেখে দিলেন। 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে দিলেন। মা পেল, বাপ পেল, সন্তান পেল, বুবা অবুঝ প্রাণীগুলা পেল। 1 ভাগ ভালোবাসার কারণে একজন আরেকজনকে এত মহব্বত করি। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? রমজানের পূর্বে আজকের এই মাহফিলে বলবো, নিয়ত করে ভালো কাজের নিয়ত করে ফেলেন। গুনাহ থেকে পরিত্রাণের জন্য তাওবা করেন। গুনাহ কত বেশি করেছেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। করাবাতুল আরদি খাতিয়াতান, সারা জমিন পরিমাণ গুনাহ করে ফেলেছেন। যেদিকে তাকান শুধু গুনার গুনাহ। সব মালিক মাফ করে দিবেন, যিনি ডেকে ডেকে আদর করে মাফ করবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, রমজান আসার আগে অন্তত আমি মুসলিম হিসেবে আমার হৃদয়ের ভিতরে যেন একটু জাগ্রত হয়। এমন এক মাস আসতেছে যেই মাসের দাবি হলো আইয়ার মাদুযুনুব, গুনাহগুলা জ্বালায় দিবে। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, নেক আমল করবেন একটা, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে। গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। আপনাকে যিনি গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? বগুড়াবাসী কারা কারা আল্লাহর ওলি হইতে চান একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। আমি সত্যি আজকে অবাক হয়েছি, কেন জানেন? একটা লোক, এই যে লম্বা সময় কারেন্ট ছিল না, একটা লোক আপনারা উঠা বসা করেননি। যার যার মতো শেষে বসে আছেন। আমি বক্তা ইচ্ছা করলে রাগ করে তো উঠে যেতে পারতাম যে এতক্ষণ সময় তো আমি বসে থাকবো না। আমি চিন্তা করলাম আমার শ্রোতা যদি বসে থাকে আমি তো উঠে যেতে পারি না। এই সবরের ফল আল্লাহর আদালতে আমরা চাই, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার,
রমজান সামনে নিয়ে গুনাহ মাফের জন্য চিন্তা করেন। একটাবার আপনি ভাবেন, চোখ মালিক দিয়েছেন চোখটা দিয়ে দেখার জন্য। আমার সাথে বসে ভাত খেয়েছে একজন অন্ধ মানুষ। এই অন্ধ মানুষের সঙ্গে খেতে বসে পরিষ্কার মনে আছে, আজকের মতো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মাছ খাচ্ছিলাম আমি, আমার কাছে মনে হলো এই তো মনে হয় কাটা বিঁধে যাবে। কর্তৃপক্ষকে বললাম জেনারেটর নেই, এই তো আসতেছে। পাশ থেকে অন্ধ মানুষটা বলে উঠলো, হুজুর সারা জীবনের জন্য আমার জীবন থেকে কারেন্ট চলে গেছে, জীবনে একবারের জন্য আমি দেখি নাই। আমি প্রশ্ন করলাম, ভাই আপনি কি স্বপ্নে কিছু দেখেন? হুজুর আমার স্বপ্নেও জীবনে কিছু নাই, স্বপ্নেও আমি কিছু দেখি না, স্বপ্নের ভিতরে শুধু আমি শুনি। একটাবার কল্পনা করে আপনি আমি ঘুমের জগতে যখন চলে যাই, আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, স্বপ্নের জগতে যিনি আমাকে অনেক কিছু দেখান তিনি কে? একজন অন্ধ মানুষ দেখতে পারে না, এই চোখ আল্লাহ আপনাকে দিয়েছে। পাই টু পাই চোখের হিসাব হবে। এই চোখের খেয়ানত যারা করলে, প্রতিনিয়ত খারাপ ভিডিও যারা দেখলেন, রমজান আসার আগে আল্লাহকে ভয় করে নেন। ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, আল্লাহকে ভয় করে। রমজান আসার পূর্বে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, তাওবা করে ফিরেন। প্রত্যেক রাত আর দিনে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যেই মাস রমজান আসছে, এই মাসে যদি গুনাহ থেকে মাফ না পান, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও বেনামাজি এরকম আছে? কে কে আছেন দেখি? শরম নাই? তার মানে একটা লোক আমরা হাত তুলি নেই। আপনার শরম পান, এটাকে আল্লাহ চায়? আল্লাহ জিন্দিগিতে চায় না, একটা বান্দা শরম পান। আল্লাহ 99 গুণ ভালোবাসা দিয়ে ভালোবাসে। একজনকে আল্লাহ শরম দিতে চান না, লজ্জা দিতে চান না। ডেকে ডেকে যিনি গুনাহগুলো মাফ করে দিতে চান তিনি কে? রমজান আসার আগে নিয়ত করেন, সুফিদাত মারদাতুশ শায়াতিন, আপনার গুনাহ মাফের জন্য শয়তানকে আল্লাহ আটকায় ফেলবে, শিকল বন্দি করে ফেলবে। হুজুর তাহলে এরপরেও গুনাহ করে কেমনে? কই এরপরও তো বগুড়ায় দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে পর্দা টানায় ভিতরে মুসলমানের ছেলেরা খায়। কিসে খায়? এরকম খায় না তো? হুজুর যদি শয়তান আটকাই থাকে তো খায় কেন? না না, শয়তানে খায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানের ওয়াসওয়াসা দিতে দিতে এই শাবান মাসেও যারা গুনাহ ছাড়েন নাই, রমজানের অল্প কয়েকদিন বাকি, এখনো যারা গুনাহ ছাড়েন নাই, রমজানেও গুনাহ থামবে না। ফ্যান আপনি বন্ধ করে দেখবেন, একবারে ফ্যান বন্ধ হয় না, কয়েকবার এরকম ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে ডানে বামে দিয়ে টিয়ে আস্তে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা কর? ঠিক যদি শাবানে আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলেন, যেমনি হোক আজকে থেকে গুনাহ থেকে মাফ চেয়ে নিচ্ছি, রমজানে প্রবেশ করতে দেরি হবে,
720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি একদিকে গুনাহগার হিসাবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কে এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়ব, জোহর, আসর, মাগরিব, এশা পড়ব, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্যে কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায়া, পাওয়ার দেখায়া অন্যায় করেছিলি, জুলুম করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বনি ইসরাইলের হাজার হাজার লোক নিয়ে তিনি বলতেছিলেন, মালিক, পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে, আসকিনা গায়সাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, খরা লেগে গেছে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে, পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা, 40 বছর ধরে নাফরমানি করেছে, সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি কেমনে পাবো? সব লোকেরা তো আমারে ধরছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক বললেন, তুমি একটা ডাক দিয়ে বলো, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছে সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা,
হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো, কেমনে শোনাবো? সম্ভব? একটু আগেই কারেন্ট চলে গেছে, আপনারা দেখছেন কত রকমের হই হুল্লোড়। তো যদি কারেন্ট না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে? ওই যুগে তো কারেন্ট নেই। আল্লাহ পাক বললেন, নবী মূসা, মিন কান্নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া। আল্লাহর কাজ হলো কানে কানে ডাকটা পৌঁছায়া দেওয়া। নবী মূসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহা বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। যেই পাপিষ্ঠ 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করলাম, তুমি উঠে চলে যাও, তুমি গেলেই যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আচ্ছা, লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না? 40টা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে, ডাক মেরে বলে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করলাম, বুঝি নাই, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, জবান দিলা, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেয়াদবি করলাম। আল্লাহ আমি বুঝি নাই, আজকে যদি আমি না যাই সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে। আমি এমন নাফরমান, নিজের চেহারা ডেকে ফেলে চাদর দিয়া ডেকে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আজ যদি আমি না যাই সব লোকগুলা কষ্ট পাবে, আর যদি আমি চলে যাই সব লোকগুলা বুঝে ফেলবে, সব লোকগুলা বুঝবে আমি সে অন্যায়কারী। ও মালিক, আপনি আজকে আমার গুনাহ মাফ করে দেন। জানি আমার তো মাফ চাওয়ার মতো কোনো মুখ নাই, আমার তো মাফ চাওয়ার মতো কোনো ভাষা নাই। মালিক আমারে মাফ করে দেন। যেই না মাত্র মাফ চেয়েছে মনে মনে, তৎক্ষণাৎ বৃষ্টি চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কার কারণে এখন বৃষ্টি দিলেন? একটু আগে বলছেন বৃষ্টি হবে না, এখন কার কারণে বৃষ্টি হয়েছে মালিক? কেউ তো উঠে চলে যায় নাই, আমি তো তাকায় আছি, কেউ যায় নাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, আমার যে গোলামের জন্য 40 বছর আমি নাফরমানির কারণে, তার অন্যায়ের কারণে 40 বছর আমারে চিনে নাই, আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, একটা বারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটা নজর আমি তারে দেখতে চাই, যার একবারের তাওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানায় দিছে,
ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, ইন্নী লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আফদাহু ওয়া হুয়া ইউতিউনি। আমি তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম নাফরমানি করছে। এখন কি লজ্জা দিব যখন আমার গোলাম আমার দিকে ফিরে এসেছে। আজকে যদি নিয়ত করেন ফিরে আসবেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে?